সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। পদ্মা মেঘনা যমুনা নদী বিধৌত পলি দ্বারা গঠিত এই দেশের বুক চিরে বয়ে গেছে অসংখ্য নদী, তার মধ্যে পদ্মা অন্যতম। এ নদীর কোল ঘেঁষে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর থানা। আর এই লালপুর থানার প্রাণকেন্দ্রে অবস্থিত গ্রিন ভ্যালি পার্কটি সুপরিকল্পিতভাবে সাজানো গুছানো। এখানে সুইমিং পুল রয়েছে এবং বিভিন্ন গ্রামীণ পরিবেশের নিদর্শন এখানে রয়েছে। আমার হঠাৎ নজর কাড়ল মিষ্টি কুমড়া। আমি তো মনে করছিলাম যে এটা আসল মিষ্টি কুমড়া, কিন্তু যাওয়ার পরে দেখলাম যে এর ভিতরে টিকিট কাউন্টার। পাশেই রয়েছে লেক এবং লেকে অসংখ্য রাইড রয়েছে। এই পার্কের বাধাই করা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি প্রকৃতির ভিতরে হারিয়ে গেছিলাম। চারিদিকে সবুজ গাছপালা, আর সবুজ কার না ভালো লাগে। আমি আশা করব আপনারা যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, শত কর্মব্যস্ততার মাঝেও একটু সময় বের করে ঘুরে যাবেন এই গ্রিন ভ্যালি পার্কটিতে। সেখানে আসলে নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের ভালো লাগবে। বিশেষ করে আপনাদের বাচ্চাদেরকে যদি সঙ্গে নিয়ে আসেন তাহলে তারা আরও বেশি আনন্দিত হবে এবং নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে বুক ভরা অক্সিজেন নিতে পারবে। আমি খুবই উপভোগ করেছি চারিদিকটা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এই গ্রিন ভ্যালি পার্কটা সাথে নামের সার্থকতা আছে, কারণ চারিদিকে সবুজের সমারোহ, বাগান বাড়ির মতো অনেক মনোরম পরিবেশ এবং ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা হচ্ছে এই গ্রিন ভ্যালি পার্ক। ঠিক আছে, আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে। ছোট বাচ্চাদের নিয়ে আসলে তারা খুবই খুশি হবে। এবং আমি আজকে আমাদের বাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে আসছি এখানে ঘুরতে। আমাদের ঈশ্বরদী বঙ্গবন্ধু সুপার মার্কেটের দোকান মালিকরা সবাই আসছে, আমরা সবাই আসছি এবং এসেই দেখলাম যে আসলে ঘোরার মতো একটা জায়গা, খুবই মনোরম পরিবেশ, বাগান বাড়ি, রাস্তাগুলি দেখুন। ঠিক আছে, একেবারে গ্রামীণ ফিল পাবেন আপনারা, বুঝছেন। তো আমি আশা করছি কিছুদিনের ভিতরেই আমার নেহাল বাবুরের সাথে করে নিয়ে আসবো, তাহলে তার খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে এই জায়গাটা। তো সবাইকে বলবো আপনারাও চলে আসেন গ্রিন ভ্যালি পার্কে। ওই যে দেখা যায় আমার সফর সঙ্গীরা যাচ্ছে এবং আমাকে ফেলে রেখেই চলে যাচ্ছে তারা। আমি জাস্ট মাঝে মাঝে আপনাদেরকে কিছু কিছু দর্শনীয় স্থানগুলি দেখানোর চেষ্টা করতেছি, বিভিন্ন কারুকার্য দেখানোর চেষ্টা করতেছি, স্থাপত্যগুলি দেখানোর চেষ্টা করতেছি। পাশে আছে জিরাফ, আফ্রিকার জিরাফ, যদিও আর্টিফিশিয়াল কিন্তু দেখতে জীবন্ত। এখানে আছে ডিরেকশন, কোন দিকে কি আছে তা। এবং এই জিরাফ দেখে আঙ্কেলের ছবি তোলার খুব ইচ্ছে হলো, তাই জহির ভাই ছবি তুলে দিচ্ছে।
এটা ছিল গ্রিন ভ্যালি পার্কের ফ্লাওয়ার গার্ডেন এবং ফ্লাওয়ার কিংডমও বলা চলে। এটা হচ্ছে গ্রিন ভ্যালি পার্কের ঝর্ণা, যদিও আর্টিফিশিয়াল ঝর্ণা, কিন্তু দেখতে খুবই চমৎকার এবং ন্যাচারাল ফিল পাবেন এখানে। যেমন পানির শব্দ তেমনি পানির ছন্দ, খুবই সুন্দর একটি ঝর্ণা ছিল এটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পাহাড়ে উঠতেছি, দেখেন পাহাড়ের সিঁড়ি। আর্টিফিশিয়াল হলেও পাহাড়টি ছিল অনেক উঁচা। আমি জাস্ট ট্রাই করেছি পাহাড়ে ওঠার এবং শেষ পর্যন্ত উঠেও গেছি। এবং ওই উপরে স্পাইডারম্যান দাঁড়িয়ে সেখানে যাওয়ার সম্ভব হয়নি, কারণ ওখানে রেস্ট্রিক্টেড ছিল, যাওয়া যাবে না। সো এই পাহাড় থেকেও নিচের পরিবেশগুলি দেখতে খুবই সুন্দর লাগছিল, যা না দেখলে বিশ্বাস করানো মুশকিল। আমার পেছনে দেখতে পাচ্ছেন ড্রাগন। যারা ড্রাগন দেখেননি তারা গ্রিন ভ্যালি পার্কে আসলে ড্রাগন দেখতে পাবেন, যেই ড্রাগনগুলি চাইনিজ বিভিন্ন সিনেমাতে দেখা যায়। ড্রাগনের সামনেই আছে গ্রিন ভ্যালি পার্কের রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট, এবং এই সাইডটাতে আছে বিভিন্ন রকম রাইড, বাচ্চাদের খেলার জন্য খেলনা কার আছে এবং বিভিন্ন চরকি আছে, নাগরদোলা সহ বিভিন্ন রাইড আছে এখানে। আমি তো এটাকে গাড়ি ভেবে ভুল করেছিলাম, পরে দেখছি যে না, গাড়ির ভিতরে সুন্দর টিকিট কাউন্টার করে রাখছে। আসলে প্রতিটা কাজের ভিতরেই একটা নান্দনিকতার ছোঁয়া আছে। আমাদের সফর সঙ্গীরা দেখেন ঘুরতেছে, সামনে রুবেল ভাই, ওইটা জহির ভাই এবং পেছনে আঙ্কেল সানোয়ার আঙ্কেল। এবং আমরা অনেক মজা করেছি, অনেক ঘুরেছি এবং ঘুরে ঘুরে প্রতিটা পরখ করে দেখার চেষ্টা করেছি যে কোথায় কোথায় নান্দনিকতার ছোঁয়া আছে এবং কোথায় কোথায় নান্দনিকতার সাথে গ্রামীণ পরিবেশ মিলে একটা অন্যরকম অনুভূতি তৈরি করেছে এই গ্রিন ভ্যালি পার্কে। দেখেন কত সুন্দরভাবে গাছ দিয়ে, বিভিন্ন রকম লতাপাতা গাছ দিয়ে কত সুন্দরভাবে গেট তৈরি করেছে এবং কত সুন্দরভাবে প্রাচীরগুলি তৈরি করেছে, যা দেখলে আসলেই চোখ জুড়িয়ে যায়। এবং সবাই এখানে ছবি তোলার চেষ্টা করছিল এবং ছবি উঠাচ্ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমি প্রবেশ করলাম ফুলের স্বর্গরাজ্য অর্থাৎ ফ্লাওয়ার কিংডমে। যদিও এই সময়টা বর্ষাকাল, তাই এখন অতটা ফুল নাই এবং সব রকম ফুল ফুটেও নি, কিন্তু তারপরেও জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল।
আমার পেছনে দেখতে পাচ্ছেন হার্ট বৃক্ষ, অসংখ্য হার্ট গাছে ঝুলতেছে এবং এই সুন্দর নান্দনিকতার ছোঁয়ায় আসলে আমি মুগ্ধ হয়ে গেছি। এবার আমরা উঠতেছি এমন একটা জায়গায় যেখান থেকে টোটাল পার্কের ভিউটা দেখা যায় এবং অনেকগুলি সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছে, তাই কষ্ট হলেও একটু ওঠার চেষ্টা করতেছি। এবং উঠে যখন সামনের দিকে যাচ্ছি এবং পিছন ফিরে তাকিয়ে দেখছি যে এটা তো আসলেই মনে হচ্ছিল যে চীনের মহাপ্রাচীরের উপরে দাঁড়িয়ে আছি। দেখেন পেছনটা দেখলে তাই মনে হচ্ছে যে চীনের মহাপ্রাচীরের উপরে আমরা দাঁড়িয়ে আছি। প্রিয় ভিউয়ার্স, এখন দেখেন আস্তে আস্তে আমরা ওই মাথায় উঠতেছি যেখান থেকে টোটালি সমস্ত গ্রিন ভ্যালি পার্কটা সুন্দরভাবে দেখা যাবে। ওই যে দূরে দেখেন কত সুন্দর লাগতেছে সেই ড্রাগনকে পরিপূর্ণভাবে উপরে ওঠার পরে স্পষ্ট দেখা যায় এবং পেছনের দিকে তাকালে আসলেই চীনের মহাপ্রাচীরের মতো মনে হচ্ছিল। কারণ উঠতে যদিও কষ্ট লাগছিল কিন্তু তারপরেও ভালো লাগছিল যে উঠে সমস্ত ভিউটা দেখতে পাবো। ওই যে দেখেন উপর থেকে গাছগাছালিগুলি কেমন ছোট ছোট লাগছে, মানুষগুলিও ছোট ছোট লাগছে। এদিকে রুবেল ভাইও ভিডিও করতেছে, শুভ তো টিকটক নিয়ে ব্যস্ত। নিচের এইগুলি সারি করা থাক যে সিঁড়ির মতো আছে, এগুলিতে যেমন পাহাড়ি অঞ্চলে জুম চাষ করে চীনেরা ধান লাগায়, ঠিক তদ্রূপ এদিক দিয়ে অসংখ্য ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয় এবং যখন এই ফুলগুলি ফুটে তখন অসম্ভব সুন্দর লাগে। এত সুন্দর লাগে যেটা কল্পনাতীত এবং মনোমুগ্ধকর একটি পরিবেশের তৈরি হয়। তো ওই যে দূরে দেখা যাচ্ছে হার্ট বৃক্ষ, দেখেন যে কত সুন্দরভাবে হার্ট বৃক্ষ তৈরি করে রাখছে। ওই যে দেখেন কোনায় লাল আকারের বুলেট ট্রেনটি চলে গেল। আমরা এখন নিচের দিকে নামবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের কাঠের ঘানিতে তেল ভাঙানো হচ্ছে। এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি এবং পাখিরা খুব মিশুক ছিল, একেবারে কাছে চলে আসছিল তাদেরকে ডাক দেওয়ার সাথে সাথে। এখানে দুইজন কামার হাসি কাশি পোড়াচ্ছিল এবং একটা দাদু ওখানে হুকা টানতেছিল। হুকা অনেকেই চিনেন না, নারিকেলের দিয়ে তৈরি করে, তো খুব সুন্দর লাগতেছিল দেখতে। আমাদের রুবেল ভাই আবার আগুন শেষ হয়ে গেছে বলে গ্যাস লাইট জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছিল হুকার মাথায়। ঠিক আছে, খুবই মজা করছি। এটা সেই ড্রাগনের
পেছনের পার্ট, লেজের পার্ট, যেদিক দিয়ে এক্সিট করতে হয়। আসলে আমরা ভিতরে দেখতে চাচ্ছিলাম যে কিছু আছে কিনা, কিন্তু না, তেমন কিছুই ছিল না। চলেন যাই, সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে দেখি যে একজন সাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো মানুষ ভাবছিলাম, কিন্তু দেখছি না, মূর্তি। এই ছিল আজকের মতো গ্রিন ভ্যালি পার্কের ঘোরাঘুরি। তো আপনারা সবাই আসবেন, দেখবেন। আশা করছি আপনাদের সময়টা বৃথা যাবে না। আল্লাহ হাফেজ।